হ্যালো বন্ধুরা, সন্ধ্যাস কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে আমি বানাচ্ছি ব্রকলি আলু দিয়ে একটা সবজি। এটা শীতকালে খুবই ভালো লাগে খেতে। তাহলে দেখে নিন ভিডিওটা। সরষের তেল দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা নরম না হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার ফলে টমেটোটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যায়। আদা রসুনের পেস্ট দিয়েও কষিয়ে নিতে হবে ভালোভাবে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য চিনি, সামান্য লঙ্কা গুঁড়ো। মশলাগুলো কষানোর পরে আলু দিয়েও ভালো করে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেলে আমি শীতের সবজি ব্রকলি দিয়ে দিলাম। ব্রকলিটা দিয়েও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। বেশি কষানোর প্রয়োজন নেই। আমি এখানে ব্রকলিটা ভেজে দিইনি। ব্রকলিটা ভেজে দিলে এখানে ব্রকলির পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। আজকে যারা নতুন ভিডিও আমার দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা যেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যায় আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেয়। এবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। ব্রকলি আর আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম।